ইউরোপ মহাদেশ এই মুহূর্তে বিপন্ন। আমেরিকার কথায় কথায় যেভাবে প্রত্যেকটা দেশকে ঠোঁটস্থ করে রেখেছে, কখনো ট্যারিফের ভয়, কখনো বা সেই দেশকে দখল করে নেওয়া। সদ্য আমরা দেখেছি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে নাটকীয় কায়দায় তুলে নিয়ে এসেছে নিজ দেশে এবং বন্দি করে রেখেছে। কিন্তু অপরদিকে কি হলো? ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলো এতদিন পর্যন্ত এই পৃথিবীকে প্রদক্ষিণ করছে, যেটা আপনারা জানেন, এই স্যাটেলাইট পাঠিয়ে গোটা পৃথিবীকে নিজের হাতের মুঠোয় করে রাখছে প্রত্যেকটা দেশ। আর এই স্যাটেলাইট সিস্টেমই চুরি করে নিয়েছে রাশিয়া। এবার কি হবে? ন্যাটো এতদিন পর্যন্ত যা কিছু কথা, যা কিছু আদান প্রদান করেছে, সমস্ত কিছু এখন রাশিয়ার হাতের মুঠোয়। সদ্য আমরা দেখেছি যেভাবে ইরানের উপরে অ্যাটাক আর প্রত্যেকটা দেশকে ভয় দেখানো। অন্যদিকে ফ্রান্স দিনের পর দিন আফ্রিকা মহাদেশকে চুষে খাচ্ছে। আফ্রিকা মহাদেশের অ্যামাজন জঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটা পাহাড় পর্বত খুঁড়ে শকুনের মতো ছিঁড়ে ছিবড়ে ছিবড়ে খাচ্ছে গোটা আফ্রিকা মহাদেশকে। ইব্রাহিম ট্রাডো ক্ষমতায় আসার পর ফ্রান্সের সবচাইতে ঘুম উড়ে গেছে। প্রিয় দর্শক, আলোচনা শুরু করার আগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। যে কথা বলছিলাম, তাহলে ইব্রাহিম যেভাবে রাশিয়াতে হাত মিলিয়েছে, তাহলে ফ্রান্সের দাদাগিরি শেষ। অন্যদিকে ইংল্যান্ড যেভাবে দিনের পর দিন আমেরিকার প্রত্যেকটা কার্যকলাপের সহযোগিতা করেছে পিছনে থেকে, তাদের গোপন তথ্য সব কিছু ফাঁস হয়ে গেছে, ফাঁস করে দিয়েছে। একটি দুটি নয়, 17টা স্যাটেলাইট চুরি হয়ে গেছে। এই স্যাটেলাইটগুলো আপনারা একটু সোজা ভাষায় বুঝলে ভালো হয়, একটু সরল ভাষায় বলে দিচ্ছি। সাপোজ মনে করুন আপনার যে হ্যান্ডসেট, এই হ্যান্ডসেটটি ব্যবহার করছেন, সেই হ্যান্ডসেটের একটি পাসওয়ার্ড আছে, একটি জিমেল আইডি আছে। সেইগুলো যদি জিমেল আইডির পাসওয়ার্ড সহ জিমেল আইডি এবং আপনার মোবাইলের পাসওয়ার্ড যদি জেনে যায় কেউ, তাহলে আপনার মোবাইলের দখলদার সে নিয়ে নেয়। এটা আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে 17টিরও বেশি স্যাটেলাইট রাশিয়ার কবজায় চলে গেছে। তাহলে এতদিন পর্যন্ত ন্যাটোর যে দখলদারি, ন্যাটোর কথায় কথায় হুমকি, ইউরোপিয়ান ইউনিয়নরা গোটা বিশ্বকে তটস্থ করে রেখেছে। আজকে কি হবে? ইব্রাহিম সরাসরি রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে, বলেছে যে আফ্রিকা মহাদেশকে বাঁচাতে হবে, আর রাশিয়া সম্মতি দিয়েছে। রাশিয়া বলেছে, ভ্লাদিমির পুতিন বলেছে যে আমি ন্যায্য মূল্যে আফ্রিকার সম্পদ কিনব এবং আমার যে স্যাটেলাইট সিস্টেম সেগুলো বিক্রি করব ন্যায্য মূল্যে। কখনো ফ্রান্সের মতো নাটকীয়ভাবে কম দামে আফ্রিকার সম্পদ কিনবো আর যেগুলো তাদের সম্পদ দিয়ে স্যাটেলাইট তৈরি করব সেগুলো বেশি টাকায় কিনবো, এমনটি করব না। আপনারা জানেন গোটা পৃথিবীতে সবচাইতে বেশি স্বর্ণের ভাণ্ডার আছে আফ্রিকা মহাদেশে। সবচাইতে বেশি স্যাটেলাইটের যে সমস্ত জিনিসপত্র লাগে, মোবাইলের তৈরি করার জন্য যে কোবাল্ট থেকে অভ্র থেকে শুরু করে সমস্ত ম্যাটেরিয়ালস লাগে, সেগুলো আফ্রিকা মহাদেশে ব্যাপক হারে মজুত আছে। আজকের দিনে দাঁড়িয়ে ইউরোপিয়ান সভ্যতা যারা মনে করে, যারা বলে কথায় কথায় আমরা গোটা পৃথিবীর দাদাগিরি শেষ হতে চলেছে, সেটা বোঝাই যাচ্ছে। আপনাদেরকে বলছি কি কি চুরি হয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 17টি যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইট যে চুরি হয়ে গেল সেটা বুঝতেই পারেনি এই আমেরিকা, এই
ইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান ইউরাল্ড ইভলিমিয়াম বলেছেন যে আমরা প্রথম অবস্থায় এটা বুঝতেই পারিনি। আবার আমেরিকা সরাসরি অস্বীকার করেছে, অথচ ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান যিনি তিনি স্বীকার করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে শাক দিয়ে মাছ ঢেকে ঢেকে আমেরিকা এতদিন পর্যন্ত আমেরিকার ভিতরের ইউরোপের ভিতরের যে ক্ষত সেগুলো ঢেকে রাখার চেষ্টা করেছে। যত সময় যাচ্ছে, যত দিন এগিয়ে যাচ্ছে, মানুষ সচেতন হচ্ছে, তত তাদের যে কঙ্কালসার দেহ মানুষ দেখতে পাচ্ছে। তাই তো আমেরিকার চোখে চোখ রেখে কথা বলা শিখেছে গোটা পৃথিবীর অনেক দেশ। শুধুমাত্র রাশিয়া, চীন বা ইরান কথা বলছে তাই নয়, আফগানিস্তান, এমনকি সৌদি আরবের মতো একটি দেশ যেখানে দীর্ঘদিন সৌদি আরবের সঙ্গে ভালো একটা সম্পর্ক, মজবুত একটা সম্পর্ক স্থাপন করে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প, সেখানেও ফাটল ধরতে শুরু করেছে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন দীর্ঘদিন কাতারে বিমান ঘাঁটি করে রেখেছে, কাতারও সরাসরি আমেরিকার এগনেস্টে চলে যাচ্ছে। দিনের পর দিন আমেরিকা তথা ইউরোপিয়ান দেশগুলো যে কোণঠাসা হয়ে যাচ্ছে সেটা গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ তাকিয়ে তাকিয়ে দেখছে। তাহলে কি আমেরিকার সাম্রাজ্যবাদী যে আগ্রাসন চলছে সেটা কি ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ প্রিয় দর্শক, আমি এর আগেও একটি ভিডিওতে বলেছি যে আমেরিকার সাম্রাজ্যবাদ পচে গেছে, সাম্রাজ্যবাদে ক্যান্সারে আক্রান্ত। আজকের দিনে দাঁড়িয়ে আর ডলারের ভ্যালু থাকতে পারে না, সেটা শুধুমাত্র কাগজে পরিণত হতে চলেছে। সেখানে কি কি চুরি হয়েছে? সেখানে চুরি হয়েছে ACS-5 মতো স্যাটেলাইট, ইউটেল-4 মতো স্যাটেলাইট। এখানেই বোঝা যাচ্ছে ন্যাটোর এতদিন পর্যন্ত যে ডেটা সংরক্ষণ করা ছিল সেগুলো সব চলে গেছে রাশিয়ার হাতে। অন্যদিকে টেলিকম ডেটা, ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের জন্য যে ডেটা, ব্যাংকিং যে সিস্টেমের ডেটা, টোটালটা আপনারা জানেন পৃথিবীর মাটি আর সুরক্ষিত নয়, যে কোনো সময় যে কোনো দেশের উপরে আক্রান্ত ধ্বংস করে দিতে পারে। আর সেই কারণেই তাদের সমস্ত ডেটা সংরক্ষণ করে রাখছে ওই আকাশে। আজকে যদি এই আকাশের টোটাল ডেটা রাশিয়া দখল করে নেয় তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন তথা ন্যাটো ধ্বংস অনিবার্য, শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখছেন গোটা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বতে আরও এক কোপ নতুন করে পড়ে গেল এই ইব্রাহিম ট্রুডোর মতো আফ্রিকার একজন শক্তিশালী ইয়াং রাষ্ট্রপ্রধান যিনি, এবং অন্যদিকে রাশিয়ার সেই সবচাইতে পৃথিবীর শক্তিধর দেশ এবং রাশিয়ার সেই ভ্লাদিমির পুতিন সঙ্গে দুজনে হাত মিলিয়ে এই 17টি স্যাটেলাইট নিয়ে ডিসকাস করছে। আর রাশিয়ার হাতে তুলে দিয়ে রাশিয়া বলতে চেয়েছে যে আমি এবার দেখে নিচ্ছি। চীন অন্যদিকে তারা বুদ্ধির খেলা খেলছে। আপনারা জানেন বর্তমানে সেই সংখ্যায় যারা বেশি তারাই যে শক্তি প্রদর্শন করবে, সেই শক্তির দিন শেষ হয়ে গেছে। এখন এই বুদ্ধি যার বেশি সেই রাজ করবে এই পৃথিবীতে। এই বুদ্ধিকেই কাজে লাগিয়ে চীন, রাশিয়া এমনভাবে ছক কষেছে তাতে ইউরোপিয়ান দেশগুলো কোণঠাসা হয়ে গিয়েছে, সেটা গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারছে। সেই কারণেই তো আমেরিকার যে সমস্ত কথা, হুমকি কোনো প্রকারের তোয়াক্কা করছে না। দিনের পর দিন ইরানকে হুমকি, ট্যারিফ। আপনারা জানেন এর আগে যে 12 দিনের যুদ্ধ 2025 সালে 12ই জুন, সেখানে কিভাবে হুড়মুড়িয়ে পড়েছে তাদের যে কথা, একটিও কাজে লাগেনি। আজকের দিনে দাঁড়িয়ে পাল্টা ইরান বলছে যে আমাদের উপরে সমস্ত রকমের নিষেধাজ্ঞা, ট্যারিফ তুলে নিতে হবে, তবেই আমরা আলোচনার টেবিলে বসবো। মানে বুঝতে পারছেন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বলতেন যে আমরা আগামী দিনে এই গোটা পৃথিবীটাকে শাসন কার্য করছি, আগামী হাজার হাজার বছর আমাদের সাম্রাজ্য টিকে থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার সাম্রাজ্যবাদ যে ভেঙে পড়ছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো, ন্যাটোভুক্ত দেশগুলো আজকে দিশেহারা পথের প্রতীক। তারা কি করবে, কোনটা করলে সঠিক হবে সেটাই বুঝে উঠতে পারছে না।
তারা ভেবেছিল দেশের মাটি অরক্ষিত, সুরক্ষিত নয়। সেই কারণে দেশের সমস্ত ডেটা, টেলিকম, সমস্ত তথ্য আকাশে পৃথিবী প্রদক্ষিণের জন্য যে সিস্টেম করে রেখেছে সেখানে পাঠিয়ে রেখেছিল, সেগুলো চুরি হয়ে গেছে। এখন কোনো উপায় নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে ন্যাটোভুক্ত দেশ তথা পশ্চিমারা ব্যাপক বিপদের মধ্যে আছে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই রকম নতুনত্ব, পৃথিবীর আনাচে কানাচে যাবতীয় ঘটনা ঘটে যাচ্ছে সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।